এটা কচু পকোড়ি। কচু পকোড়ি আছে, বেসন, হলুদ, নুন আর কি দেব, আদা। না, আদা তো দিয়েছি না, ভুলে গেছি। মানে এটা নিরামিষ নিরামিষ করছি পকোড়া, নিরামিষ পকোড়া, কচু পাতা আর কচু পাতা পকোড়া। এইটা কচু পাতা পকোড়া আছে। একটা ঝুরঝুর করব, খেলে ভালো লাগবে, কুরকুরে লাগবে, কুরকুরে। আপনাদের এইটা বেসন দিয়ে করেছি। কচু পাতা দিয়ে এই পকোড়া হয়। চুলকাবে না, মুখটা চুলকায় না। এই দুধ কচু থাকে তো, একটু দুধ দুধ থাকে, ওইটাই কচু আছে, দুধের মতন থাকে, কাটলে দুধটা ফেললে ওরকম কচু পকোড়া হচ্ছে। তারপরে ভাত হবে, একটু কড়ি রেসিপি দেখাবো তোমাকে কীরকম করি আমি। হ্যাঁ, পকোড়া করব, বেসনে পকোড়া করব, আর বেসন দিয়ে দই দিয়ে কড়ি করব, দেখাবো তো রেসিপিটা। এটা পকোড়া হচ্ছে, একটু ঝুর হয়ে যাক, তারপরে ওকে বার করবো। এই রেসিপিটা তো একটু দেরি হয়, একটু ঝুরে ঝুরে করতে হয়, তো ওই জন্য এই দেরি হবে। একটু ঝুল হলে খেতেও ভালো লাগবে। আমি টক দিয়েছি না, কেন ওইটা তো মুখ চুলকায় না, তো ওই জন্য টক দিলাম না। তেল দিয়ে ভাজা করছি। হলুদ কম হয়ে গেছে লাগছে, একটু গ্রিন গ্রিন দেখা যাচ্ছে তো। ঝুর হয়েছে না, ঝুর হলে বার করব। ঝুর করলে কি হবে, কুরকুরে লাগবে, খেতে ভালো লাগবে। একটু লঙ্কা দিয়েছি বেশি করে, ঝাল ঝাল হবে। এই রেসিপিটা আপনারা দেখলে লাইক শেয়ার করবেন। রেসিপি ভালো করে দেখাবো একদিন। কচু পাতা এনে কুটবো, কুটে বেসন দেব, লঙ্কা দেব, নুন দেব, হলুদ দেব, ওই সব করে পকোড়া করব। একটু গ্যাসটা কম করে দিলাম তো, ওই জন্য হচ্ছে না। একটু তেল বেশি দিয়ে ভাজা করতে হয়, না তো ভালো হবে না। পেঁয়াজ দিলে আর ভালো লাগতো, লসুন পেঁয়াজ দিলে ভালো লাগতো, লেকিন আমি তো আজকে নিরামিষ খাচ্ছি, তো ওই জন্য লসুন ও পেঁয়াজটা দিলাম না। নিরামিষ করছি, বৃহস্পতিবার তো নিরামিষ খাই আমি, লসুন পেঁয়াজ খাই না, শাকাহারি খাই, মাংসাহারি খাই না। দাও, আজকে দিন লক্ষ্মী পুজো করি তো ওই জন্য। শুরু হয়ে গেছে নাকি?